আজকে আমি চলে এসেছি শোভাবাজার, আর শোভাবাজারে আমাদের আজকে কাজ হবে সেই ভিডিও আমি আপনাদের শেয়ার করব। দেখুন, এই যে এই সোজা লাইনটুকে যদি আমরা ডান দিকে চলে যাই, তো ডান দিকে গিয়ে আমাদের কাজ হচ্ছে। আর গঙ্গা পার হয়ে অনেক ভিডিও আমি আপনাদের দেখেছি গঙ্গা পার হয়, কিন্তু আজকে কাজ আমার গঙ্গার পাড়ে। দেখুন, আমি এই যে হাঁটছি, আমার পাশেই কিন্তু গঙ্গা, এই যে গঙ্গা। তো উত্তর কলকাতার কোনো ভিডিও যেহেতু আপনাদের দেওয়া হয়নি, তো আজকে আমি তাই ভিডিও করতে এসেছি উত্তর কলকাতার শোভাবাজার। আর দেখুন, এই যে ঢোকার মুখেই কিছু কারখানা, তো এর ভেতর দিকেই আমাদের যে ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটে আমাদের কাজ হচ্ছে। দেখুন, এই ফ্ল্যাটেই কাজ হচ্ছে। ফ্ল্যাটের ভেতর দিকে গিয়ে আপনাদের দেখাবো ওখানে কি কাজ করছি। দেখুন, এই টেবিলটাই আমরা ডেকোরেশন করব, এই টেবিলটাতেই আমাদের কাজ হবে। আর এই টেবিলটা দেখছেন, এই যে সামনে আমি দেখাচ্ছি, এই জায়গাটায় কিন্তু ওটা কিচেন বাস্কেটও লাগানো হবে। দেখুন, এখানে আমাদের কাজ হচ্ছে ফিরোজা কালারের সাথে আমরা দেবো সাদায় ফিরোজা দিয়ে কাজ হবে। তো মোটামুটি কিছু পাল্লা লাগানো হয়েছে, বাস্কেটগুলো সেটিং করা হয়েছে, আরও কিছু জায়গায় বাস্কেট লাগাতে হবে। আর এই বাস্কেটের মুখগুলো আমরা সাদা দেবো। উনি সাদা আর ফিরোজার কম্বিনেশনে চেয়েছিল। ওপরে বাস্কেটও দেখছেন হয়ে গেছে, এরকম সাদা ফিরোজা। লাস্টে যেটা বাকি আছে ওটাও আমরা সাদা পাল্লা দেবো। এখানটায় দেখুন, আমরা ভেতরে যে র্যাকটা করেছি সেটাও কিন্তু পিভিসি দিয়ে র্যাক করে দিয়েছি। আর হচ্ছে এই যে পাশে দেখুন, এখানে বাস্কেটও আমরা দিয়েছি, 3খানা বাস্কেট। আর দেখুন, আমাদের কিচেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দাদা একটু দেখে নিচ্ছে যে আমরা কেমন কাজ করলাম। আর দেখুন, এখানে আমরা করেছি দুটো পাল্লার পাশেই দেখুন, পাশের যে জায়গাটা এখানটা করেছি বাস্কেট, 3খানা বাস্কেট আছে এক রোতে। উপরে আছে শিটলারি, তার নিচে দেখুন এখানে আছে প্লেন বাস্কেট। আর প্লেন বাস্কেটের নিচে দেখুন আছে, আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে থালি বাস্কেট। দেখতে পাচ্ছেন মোটামুটি 3খানা বাস্কেট। আপনারা এরকম বাস্কেটও কিন্তু লাগাতে পারবেন। আর এই পাশে আছে দেখুন বোতল বাস্কেটটা বেশ বড়সড়ই দেওয়া হচ্ছে।
মাত্রই আমি রাজুদাকে পাই এবং রাজুদাকে কল করি। রাজুদাকে কল করার পর রাজুদা আমার সাথে কথা বলে, আমার এস্টিমেটটা নেয়, দেখে ভিডিও কলে সমস্ত কিছু দেখার পর উনি এসে একদিন মাপঝোপ নিয়ে আমাকে একটা এস্টিমেট দেয়। তাতে আমার বাজেটের মধ্যেই থাকে এবং বাজেট হওয়ার পর রাজুদার সঙ্গে ফাইনাল হয়, রাজুদা লোক পাঠায় এবং তাতে মোটামুটি ওরা 3 দিন সময় নিয়েছিলেন। 3 দিনের মধ্যে আমাকে কমপ্লিট করে দিয়েছে এবং কাজের ফিনিশিং এবং যা বোর্ড বলেছে ইউপিভিসি সেই বোর্ডের দ্বারাই আমাকে করে দিয়েছে এবং যে চ্যানেলগুলো দেওয়ার কথা, যে বাস্কেটগুলো দেওয়ার কথা সেই বাস্কেটই দিয়েছে এবং কাজ খুব ভালো এবং আমি স্যাটিসফ্যাকশন। প্লাইবোর্ডের সাথে এটা কি কোনো দেখ নাইতে যে প্লাই দিয়ে আপনি বানাননি বলে কি দেখ নাইতে কোনো অসুবিধা? না, কোনো রকম কোনো ডিফারেন্সিটি বোঝা যাচ্ছে না। অনেকে বুঝতেই পারে না, বাড়িতে ঢুকে অনেকে বুঝতেই পারবে না এটা প্লাই দিয়ে না ইউপিভিসি বোর্ড দিয়ে। আর আমি এটা শুনেছিলাম আমার একটা বন্ধুর কাছ থেকে। এবার বন্ধুর কাছ থেকে শোনার পর অনেক বলেছিল তুই ইউপিভিসি বোর্ড দিয়ে বানিয়ে দেখতে পারিস। তাহলে বললাম খুব ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে লংজিভিটি অনেক বেশি। দ্বিতীয় কথা কালার যায় না, গ্লেজ যাবে না। আপনার এটা হচ্ছে আপনি মুছতে পারবেন, আপনি কোনো ধরেন শ্যাম্পুর জল বা কলিং বা সার্ফের জল দিয়েও আপনি মুছতে পারবেন। রান্নাঘরে মোস্টলি আমরা জল ইউজ হবেই, আর জলে যেটা নষ্ট হওয়ার কথা সেটা ইউপিভিসি বোর্ড নষ্ট হওয়ার কোনো জায়গাই নেই। আর রান্নাঘরে যেটা হয় আপনার যে গ্যাসে যে রান্না করার পরে একটা চিটচিটে মতো কালি পড়ে, যে আমরা যেহেতু তেল যে সবসময় ওঠে, তো ওটা কিন্তু আপনার কোনো রকম জল জাতীয় কিছু দিয়ে ওয়াশ না করলে খুব কম। এটা আপনার হচ্ছে খরচাটা একটু বলুন, খরচা নিয়ে অনেকে বলছে যে কেমন খরচা করছে বলছেন না? আমার তো মোটামুটি এটা করতে যা অন্য জায়গায় খবর নিয়েছিলাম তার থেকে অনেক চিপ এবং রাজুদার কাছ থেকে আমি যা পেয়েছি মোটামুটি এটা 49,000-এ আমরা টোটালটাই দাঁড় করিয়েছি। আপনি প্লাইয়ের খবর নিয়েছেন? প্লাই দিয়ে খবর নিয়েছিলাম মোটামুটি একজন দিয়েছিল 75,000, একজন দিয়েছিল 1 লাখের উপর। আমাদের এই কাজটা আপনার যেহেতু আমরা একটু শর্ট সময় করা যেত, আপনার হয়তো যা কাজ আছে 1.5 দিনে উঠে যাওয়ার কথা, কিন্তু আমাদের যেখান থেকে আসতে হয় প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা যাতায়াতে 5 ঘন্টা সময় চলে যায়। একটা দিনে 5 ঘন্টা যদি যাতায়াতে চলে যায়, তাই জন্য একটু সময়টা। যাই হোক, আপনার কাজটা মোটামুটি খুশি তো আপনি? হ্যাঁ, কাজ খুব খুশি এবং বাড়িতেও সবাই বুঝতে পারেনি যে এটা আমি ইউপিভিসি দিয়ে বানিয়েছি। অনেকেই ভেবেছে এটা প্লাই দিয়ে বানানো। বাড়িতে কি পরে আগে দিয়ে বলা হয়নি নাকি? বাড়িতে আমি কাউকে কিছু বলি না, আগে আমি নিজে করি, তারপর দেখি, তারপর চিন্তা করি। ঠিক আছে, বাড়ির লোক দেখে খুব স্যাটিসফ্যাকশন। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। ঠিক আছে, অসুবিধা হলে ফোন করবেন। ভালো থাকবেন। আর আপনাদেরকেও রিকমেন্ড করছি, যারা ভিডিও দেখবেন তারা রাজুদার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আশা করি এই কাজগুলো এখন খুব ভালো। ইউপিভিসিতে করলে আপনাদেরও লংজিভিটিটা সবথেকে বাড়বে, সবথেকে বেশি বাড়বে হচ্ছে লংজিভিটি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।